Hi everyone, welcome to an academy. আমার নাম অঙ্কিতা পোদ্দার। an academy প্ল্যাটফর্মে তোমরা লাইভ রয়েছো। আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি an academy WBPSC-র এই ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। আমাদের এই স্পেসিফিক যেই চ্যানেলটি রয়েছে সেখানে ডিফারেন্ট টিচাররা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন। প্রত্যেকটি টিচারের এখানে যে কোর্সেসগুলো তোমরা দেখতে পাচ্ছ ইচ অ্যান্ড এভরিডে তোমাদের সাথে লাইভ থাকে। তো এই সেশনসগুলোতে নিজেরা পার্টিসিপেট করে নিজেদের বেটার পারফরমেন্স একদম রেডি রাখার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে ভুলো না। আমাদের আজকের যে টপিকটি রয়েছে সেটি 6 তারিখ এবং 7 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটসের টপিক। যারা রেগুলারিটি মেনটেন করো তারা এই সেশন থেকে অনেক কিছু শিখতে পারো, আর যারা রেগুলারিটি মেনটেন করবে না তাদের কিন্তু একটু হলেও সমস্যা হবে, নিজেদের প্রিপারেশনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভীতিটা থেকে যাবে। মানডে টু স্যাটারডে আমাদের এই প্রচেষ্টা সকালবেলা 8টা থেকে তোমাদের সাথে যুক্ত থাকার। তোমাদের যদি মনে হয় আমাদের স্পেসিফিক এই চ্যানেলটির যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তাতে যুক্ত হতে, তাহলে ডেসক্রিপশনে দেখবেন লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। বিকজ আমি যে এই সেশনটি নিচ্ছি তার পিডিএফটি তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আমাদের এই স্পেসিফিক ক্লাসটির ইম্পর্টেন্সটা প্রত্যেক দিনের প্রত্যেকটি আলাদা আলাদা নিউজ, যেই আলাদা আলাদা সেকশনসগুলো রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি সব থেকে দরকারি খবরগুলো, যেগুলো আমাদের লিডিং নিউজ চ্যানেলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সো 6 জুলাই 2020 কারেন্ট অ্যাফেয়ার্স এই যে হাইলাইটস, এই হাইলাইটস নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আমি, অঙ্কিতা পোদ্দার। আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমরা যদি চাও আমাকে ফলো করতে পারো। আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে তোমাদের সাথে হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি। আমাদের প্রথম যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটি রয়েছে, দ্যাট ইজ সার্ভে শোজ 78% পিপল হ্যাভ স্টার্টেড গোয়িং টু ওয়ার্ক। This was a third survey by a non-profit think tank. So, in a recent telephonic survey among residents of the National Capital Region, it was found that about 95% of all respondents wore masks as a precaution against the spread of COVID-19 when they stepped out in the last 1 week. So, দিল্লির এখানে খবর দেখা যাচ্ছে 95% মানুষ তারা রাস্তায় বেরোচ্ছেন যখন মাস্ক ব্যবহার করছেন, এবং সার্ভে একটি করা হয়েছে যেখানে জানানো হচ্ছে 78% মানুষ তারা লকডাউনের পরবর্তী সময় বাইরে গিয়ে কাজকর্মে নিযুক্ত হয়েছে। এবার এখানে এটা দিল্লির খবর দেওয়া রয়েছে। এটা আমাদের এই বর্তমান জায়গার খবরটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এটি একটি ডিস্টিংক্ট ফেডারেল সেট আপ হ্যাভিং দি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাজ ইটস কোর। তো ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এটা একটি ডিস্টিংক্ট ফেডারেল সেট আপ, এটা একটু মাথায় রেখো। এবার আমাদের এই যে কনস্টিটিউশনাল এরিয়া ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে যাদের যাদের লোকেশন বেসিসে যে যে জায়গাগুলি রয়েছে সেটা হচ্ছে এন্টায়ার ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, হরিয়ানা সাব রিজিয়ন কম্প্রাইজ অফ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। তো অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট হরিয়ানাটা মনে রেখো। আর রাজস্থানের নামটা মনে রেখো, রাজস্থান এবং উত্তরপ্রদেশ এদের আলাদা আলাদা কোন কোন লোকেশন রয়েছে সেটা খুব একটা পরীক্ষাতে তোমাদের জন্য দরকারি হবে না, কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নটা কোন কোন স্টেট এবং ইউনিয়ন টেরিটরিকে অ্যাকোয়ার করছে সেটা জানাটা দরকার। দ্যাট ইজ দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে যেটা জানানো হচ্ছে ওডিশার জিএসটি কালেকশন ফলস ডিউ টু স্লো ডাউন। So it registered negative growth of 32.79%. So GST, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটি অন্যান্য ইনডিরেক্ট ট্যাক্সেসগুলোকে সাবসিউম করে 1 জুলাই 2017 চালু হয়েছে জিএসটি। এবার জিএসটি তিনটে ভাগ থাকে, এসজিএসটি, সিজিএসটি এবং আইজিএসটি, ঠিক আছে। এসজিএসটি হচ্ছে স্টেট জিএসটি, সি হচ্ছে সেন্ট্রাল জিএসটি এবং আই হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। তো ওডিশা এখানে জানিয়েছে, ওডিশা রেজিস্টার করেছে 32.79% গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ফার্স্ট কোয়ার্টার কারেন্ট ফিসকালে। টোটাল কালেকশন যেটি সেটা অনেকটা কমে গেছে। জিএসটির এই যে কালেকশন, এই যে কমে যাওয়াটা, ড্রপ করে গেছে, এই অর্থে আমরা বলতে পারি স্লো ডাউনটি স্টেটের ইকোনমিকে কোভিড-19 জন্য
অনেকটা প্রবলেম ক্রিয়েট করেছে। হাউএভার, ডিউ টু নাম্বার অফ রিল্যাক্সেশন গ্র্যান্টেড বাই দি জিএসটি কাউন্সিল অ্যালং উইথ রেগুলার persuasion and facilitation by the field officers, gradual unlocking situation the month of June resulted in a marked improvement. তো আস্তে আস্তে আনলক করা শুরু হয়েছে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু ভাবে কালেকশনটা শুরু হয়েছে। এই যে আমাদের জিএসটির কালেকশন কিভাবে হয়, কোন ছোট ছোট পয়েন্টগুলো আমরা বুঝতে চেষ্টা করতে পারি, বা অনেক সময় কনফিউশন আমাদের থেকে যায়। সো যারা এই বছরের ডাব্লিউবিসিএস মেন্সকে ফোকাস করছো তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারো আনএকাডেমির ক্লাসের সাথে, বিকজ আমি সেখানে হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমার ফোকাস তোমাদেরকে হিস্ট্রি, ইকোনমিক্সে 70 to 80 পাওয়ানো। ডাব্লিউবিসিএস মেন্সে 70 to 80 পাওয়ার জন্য যতটা ফোকাস দেওয়ার দরকার আমি ততটা ফোকাস দেওয়ার চেষ্টা করি। ডিফারেন্ট টপ এডুকেটার্সরা তোমাদের সাথে এখানে পড়ার চেষ্টা করছেন। প্রত্যেকজন টপ এডুকেটর নিজেরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছেন। এবার আমি মনে করি একজন এডুকেটরকে পড়ানোর জন্য তাকে নিজেকেও পড়তে হয়। সো আমরাও নিজেরা আপডেটেড হচ্ছি, তোমাদেরকেও রেগুলার বেসিসে আপডেট করছি। প্রত্যেকটি আলাদা আলাদা যেই টিচারদের তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকজন কিন্তু তোমাদের জন্য চেষ্টা করছেন অনেকটা পরিমাণে এগিয়ে থাকার। সো এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই এখানে যারা পার্টিসিপেট, এখানে যাদের যাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকেই ডিফারেন্ট সাবজেক্ট পড়িয়ে থাকেন। আমি প্ল্যাটফর্মে হিস্ট্রি, ইকোনমিক্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি। একটি স্পেসিফিক সাবজেক্টের দেখো কতগুলি করে কোর্স, 20টি, 22টি, 19টি। তো একের অধিক তোমাদের কাছে অপশন রয়েছে, যেটা তোমাদের মনে হচ্ছে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং নিজেদের একটা সাকসেস স্টোরি দেওয়ার চেষ্টা করো। এখানে রিজনিং এর কোর্স এসছে, অ্যানথ্রোপোলজির কোর্স এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স এখানে চলছে। সব মিলিয়ে তোমাদেরকে বেটারমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই প্ল্যাটফর্মে। আপকামিং ডিফারেন্ট কোর্সেস তোমরা ডিফারেন্ট এডুকেটরদের দেখতে পাচ্ছ, এবং আমার তোমাদের সাথে অনগোয়িং বেশ কিছু কোর্স রয়েছে, যেখানে কিনা আমি স্পেকট্রাম এবং বানসাল জীবন মুখার্জির এই 3টে বইয়ের মোস্ট কম্প্রিহেন্সিভ সামারি তোমাদেরকে প্রোভাইড করেছি, যার মাধ্যমে তোমরা অনেক অনেক বেটারমেন্ট পাচ্ছ। হিস্ট্রি এবং ইকোনমিক্সের ক্ষেত্রে আমাদের এই কোর্সের এই ইন্ডিয়ান ইকোনমিকে আমি এখন এই মুহূর্তে রানিং কোর্স আছে, যেটা কমপ্লিট করার চেষ্টা করছি। আপকামিং মান্থে তোমাদের মডার্ন হিস্ট্রির এমসিকিউ সিরিজ থাকবে, যার মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে। এই মোস্ট কম্প্রিহেন্সিভ কোর্স যেটি তোমাদের জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করবে, তোমাদের সাকসেসের জন্য অনেকটা দায়ী থাকবে। এবং এই যে একটি নতুন কোর্স সেপ্টেম্বর মাসে আসছে, সেটা তোমাদের অনলি 20 ডেজের একটি কোর্স থাকবে, যেই 20 দিনের কোর্সটি তোমাদেরকে তোমাদের সাকসেসের পথে খুব তাড়াতাড়ি স্মার্ট ওয়েতে পৌঁছে দেবে মাইন্ড ম্যাপ, টাইম লাইন অ্যান্ড ওয়ান লাইনারের মাধ্যমে। যারা আমার স্পেশাল ক্লাসেসগুলো এখনো পর্যন্ত একদিনও করোনি, তাদের বলবো স্পেশাল ক্লাসেসগুলো করো, তাহলে তোমাদের আইডিয়া আরো ভীষণভাবে ক্লিয়ার হবে যে আমরা এই এই পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে গ্রো করতে পারি, এবং কোন জায়গাটা আমাদের দরকার, কোন জায়গার সাপোর্টটা তোমরা আমার থেকে নিতে পারো। তো সাবস্ক্রিপশনটা যদি মনে হয় কি এই বছর একদম লেগে পড়ে যেতে হবে সাবস্ক্রিপশনটা, তাহলে নিয়ে নাও। চায়না ডাবলস ডাউন অন বাউন্ডারি ক্লেম। তো ভুটানের সাথে চায়নার একটা ক্লেম হয়েছে, সেই ক্লেমটি আমি তোমাদের পরে দেখাচ্ছি। শুধু এখানে মাথায় রাখো, চায়না আমাদের সাথেও ক্লেম করছিল, ভুটানের সাথেও ক্লেম করছে। এখানে দেখো, according to the China, Sakteng Wildlife Sanctuary is located in the China-Bhutan disputed area, which is one of the agenda of the China-Bhutan border talk. ঠিক আছে? তো Sakteng Wildlife Sanctuary নামটা মনে রাখতে হবে। তো ভুটান চায়না হ্যাভ নো ফর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন। লাস্ট 24 রাউন্ড আমরা বাউন্ডারি টক যখন 1984 থেকে 2016 মধ্যে হয়েছে, এরকম আমরা কোনো স্টোরি পাইনি। টক্স এখানে কনসেন্ট্রেটেড অন নর্থ and West Bhutan region. Eastern Bhutan, no part of the talk so far, says official. এবং Sakteng Sanctuary is situated near the border with Arunachal Pradesh. So this is a tremendous important point. অরুণাচল প্রদেশের বর্ডারের কাছাকাছি সাকতেং স্যাংচুরি অবস্থিত। জুন 2020-তে চায়না এখানে অ্যাটেন্ড করেছে UNDP-GA ফাউন্ডিং for Sakteng by claiming it was disputed but was overruled. এবং এই সাকতেং এ UNDP-GF ইনভেস্টমেন্ট করতে চাইছিল। চায়নায় ভাবো এই ভিতরের লোকেশন থেকে চায়না বলছে এটা নাকি তাদের লোকেশন। সো তোমাদের জন্য পরীক্ষাতে সাকতেং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় অবস্থিত? ভুটান। বা এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নিয়ে কাদের মধ্যে ডিসপিউটেড রিজন? চায়না এবং ভুটান। এবং চায়না ক্লেম করছে বাউন্ডারি এই জায়গা থেকে, যেটা কিনা মানা হয়নি। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট।
নেক্সট এখানে হরিয়ানা ক্যাবিনেট নট ফর ড্রাফট টু রিজার্ভ 75% জব ফর দি লোকালস। হরিয়ানা ক্যাবিনেট জানিয়েছেন 75% জব শুধুমাত্র লোকালদের জন্য থাকবে, এই কথাটি হরিয়ানা ক্যাবিনেটের দ্বারা জানানো হয়েছে। সিএম লঞ্চ করেছে মহাজব পোর্টাল ফর আনএমপ্লয়েড লোকাল ইউথ। সিএম লঞ্চ করেছেন মহাজব পোর্টাল ফর দি আনএমপ্লয়েড লোকাল ইউথ। লোকাল ইউথের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে এখানে মহা জব পোর্টাল লঞ্চ করেছেন। নেক্সট এখানে ইনফরমেশন যেটি রয়েছে, রিসেন্টলি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা found evidence of greater quantity of metal such as iron, titanium on the moon's subsurface. সো এখানে আয়রন এবং টাইটেনিয়াম মুনের সাবসারফেসে খুঁজে পাওয়া গেছে। দ্য মেটালিক ডিস্ট্রিবিউশন ওয়াজ অবজার্ভ বাই দি মিনিয়েচার রেডিও ফ্রিকোয়েন্সি ইনস্ট্রুমেন্ট অ্যাবাউট দি লুনার রিকনসিয়েন্স অরবিটার স্পেসক্রাফট, এবং নাসার মুন মিশন অপারেশনাল হয়েছে 2009 থেকে। 2009 থেকে এই মুন মিশন অপারেশনাল হওয়া শুরু করেছে। নেক্সট এখানে আমরা এই ইনফরমেশনটা বেশ কিছুদিন আগে পড়েছিলাম, আমি তোমাদের বলেছি এটা আমি রিভাইজ করাবো, তাই তোমাদের রিভাইজ করাচ্ছি। আর্টিকেল 164 একের এ অফ আওয়ার কনস্টিটিউশন প্রেসক্রাইব করে টোটাল নাম্বার অফ মিনিস্টার including the chief minister and the council of minister in the state shall not exceed 15% of the total number of member of the legislative assembly of that state. 15% এর উপরে এটা যাওয়া যাবে না। 164 একের এ আমাদের কনস্টিটিউশনের তরফ থেকে সেটাই প্রেসক্রাইব করছে। নাম্বার অফ মিনিস্টার ইনক্লুডিং চিফ মিনিস্টার ইন আ স্টেট শ্যাল নট বি লেস দ্যান 12। এটাও জানানো হচ্ছে যে এই মিনিস্টারদের সাথে যুক্ত চিফ মিনিস্টারের যে সংখ্যা সেটা যেন 12-র কম না হয়, এবং এই প্রভিশনটি 91তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর চালু হয়েছে। 91তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ এটি বলা হয়েছে। 164 একের এটা পড়ো এবং তার সাথে আমি পরের গুলো পরে পড়াবো, একটা একটা করে আমরা কভার করি। ওকে, আমার যে ইকোনমিক্সের কোর্সটি তোমাদের সাথে চলছে সেটা স্ট্যাটিক এবং ডাইনামিক পোর্শনে চলছে। সো রেগুলারিটি মেনটেন করলে নিজেরা অনেকটাই আপডেটেড থাকতে পারবে। আমাদের এখানে আমি র্যাঙ্কগুলো অ্যাড করার চেষ্টা করছি, আশা করি তোমাদের র্যাঙ্কগুলো একসাথে পড়ে বেটারমেন্ট হচ্ছে। মডার্ন হিস্ট্রির একটি প্র্যাকটিস সেশন আনছি, যার মধ্যে তোমরা শুধুমাত্র মডার্ন হিস্ট্রির এমসিকিউ কম্প্রিহেন্সিভ ম্যানারে বুঝে উত্তর করার চেষ্টা করতে পারবে। আমাদের আজকের হাইলাইটগুলো একটু লেন্দি রয়েছে বিকজ নিউজগুলো খুব ইন্টারেস্টিং, তো আমি পুরোটাই তোমাদেরকে বলার চেষ্টা করি। গভর্নমেন্ট অফ দিল্লি তারা লঞ্চ করেছেন একটি অনলাইন এডুকেশন পোর্টাল যার নাম হচ্ছে লিড। আমি এটা পড়িয়েছি, লার্নিং থ্রু ই রিসোর্স মেড অ্যাক্সেসেবল ফর দিল্লি, যেটা এখানে 10,000 ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল প্রোভাইড করা হবে এবং ক্লাস 1 থেকে 12 শিশুদের জন্য এই কন্টেন্টটি তৈরি করা হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পার্টনার করেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকের সাথে। ফ্রি এবং কম্প্রিহেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম ভার্চুয়াল মোডে দেওয়া হবে টিচার এবং স্টুডেন্টদেরকে অ্যাফিলিয়েটেড স্কুলে। তাহলে সেন্ট্রাল বোর্ড সিবিএসই এখানে কার সাথে সোশ্যাল মিডিয়া, কার সাথে এখানে অ্যাড হয়েছে, ফেসবুকের সাথে। ফেসবুক ওন্ড মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তারা লঞ্চ করেছে একটি ব্র্যান্ড ক্যাম্পেইন টাইটেল ইটস বিটুইন ইউ ইন ইন্ডিয়া 4th July 2020 highlight the core belief that when privacy is deeply felt people can communicate as their true selves using WhatsApp। মানে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করাটা অনেকটা বেশি সেফ, এটার জন্য একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে ইটস বিটুইন ইউ। Central government owned NLC India Limited and Coal India Limited have inked a joint venture agreement 3rd July 2020 for the formation of joint venture company to develop 5,000 megawatt solar এবং thermal power assets for the country. Former RBI Governor Urjit Patel ji has written a book titled Overdraft Saving the Indian Saver, which focuses on the non-performing asset issue that has
afflicted Indian banking in recent year, its causes and Patel's effort as the RBI governor is dealing with it. তো এই যে উর্জিত প্যাটেল জি এনপিএ ইস্যুগুলোকে কিভাবে ওনার সময়কালে মেনটেন করেছেন, তিনি একটি গল্পের মধ্যে, একটি বইয়ের মধ্যে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, দ্যাট ইজ ওভারড্রাফট সেভিং দি ইন্ডিয়ান সেভার। নেক্সট এখানে কর্ণাটকা চিফ মিনিস্টার বিএস ইউরাপ্পা ভার্চুয়ালি লঞ্চ করেছে ওয়েভার্স সম্মান যোজনা, নেকার সম্মান যোজনা যাকে বলে। এই স্কিমের আন্ডারে স্টেট গভর্নমেন্ট অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবে 2000 টাকা হ্যান্ডলুম ওয়েভারদেরকে। ওড়িশা গভর্নমেন্ট আন্ডার চিফ মিনিস্টার নবীন পটনায়ক লঞ্চ করেছে একটি স্কিম খুব ইম্পর্টেন্ট, বলরাম। তো উড়িষ্যার বলরাম টু প্রোভাইড এগ্রিকালচার ক্রেডিট টু ল্যান্ডলেস ফার্মার হু আর ফেসিং হার্ডশিপ ডিউ টু দি করোনা ভাইরাস আউটব্রেক। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট কলকাতা ইন্ট্রোডিউস করেছে নতুন সার্ভিস কলকাতা ডক সিস্টেম থেকে চট্টগ্রাম পোর্ট বাংলাদেশ থ্রু ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট টু ট্রান্সপোর্ট কন্টেইনার টু চিটাগং বাই শিপ। ঠিক আছে, চট্টগ্রামে শিপে পৌঁছে দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টকে এখানে ব্যবহার করা হচ্ছে। এসবিএম ব্যাংক ইন্ডিয়া is the first bank to receive universal banking license from the RBI to set up and operate as a scheduled commercial bank through the wholly owned subsidiary mode. তো এটার পুরোটা সাবসিডিয়ারি মোড আছে এসবিএম ব্যাংক অফ ইন্ডিয়া, তো সেটা ব্যাংকিং লাইসেন্স পেয়ে গেছে। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 117, ভীষণ ইম্পর্টেন্ট, এসডিজি ইন্ডেক্স 2020-তে। সুইডেন টপ করেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2020-তে। আমাদের এই রিপোর্টটি এসছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী। সো এই যে ডিস্ট্রিক্টের লিস্ট আমি তোমাদের পড়াচ্ছিলাম, তোমাদের পরপর আগে আমি পড়তে বলেছি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ। এতটা আসি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ। তোমরা আমার সাথে স্পেশাল ক্লাস করতে পারো। মানডে, টিউসডে, ওয়েডনেসডে আমরা ইন্ডিয়ান ইকোনমি নিয়ে পড়ি 1টার সময়, মানডে, টিউসডে, ওয়েডনেসডে ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে পড়ি 10টার সময়। এই ক্লাসেসগুলো পুরোটাই ফ্রি ক্লাসেস থাকে তোমাদের জন্য, তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদে অবস্থিত, গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসরে অবস্থিত, লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই গুয়াহাটি আসামে অবস্থিত, বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুবনেশ্বরে অবস্থিত, গয়া এয়ারপোর্ট গয়া বিহারে অবস্থিত, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লিতে অবস্থিত, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ারে অবস্থিত, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আহমেদাবাদে অবস্থিত, কাম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালুরুতে অবস্থিত, ম্যাঙ্গালোর এয়ারপোর্ট ম্যাঙ্গালোরে অবস্থিত, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচি কেরালাতে অবস্থিত, ক্যালিকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কেরালাতে অবস্থিত, কোজিকোডে কেরালা, त्रिवंदपुरम इंटरनेशनल एयरपोर्ट त्रिवंदपुरम केरलाते अवस्थित, राजा भोज एयरपोर्ट भोपाल मध्य प्रदेश, राजा भोज एयरपोर्ट भोपाल मध्य प्रदेश। এতটা পড়ে নিলাম। ওকে, রেগুলারিটি মেনটেন করো, আমরা অনেক অনেক কিছু শিখবো, নিজেদের ডেভেলপমেন্ট হবে। পার্টটা আজকে রিভাইজ করালাম না, তোমরা যদি আমার স্পেশাল সেশনসগুলো পেতে চাও অ্যাকাডেমি প্ল্যাটফর্মে গিয়ে অঙ্কিতা পোদ্দার লিখে আমাকে তোমরা ডিরেক্টলি আমার সাথে যুক্ত থাকতে পারো। এই যে 20 দিনের কোর্সটি রয়েছে, কোর্সটি যারা WBCS মেন্স দিচ্ছ তারা একদম কুইক একটা ছোট্ট করে রিভিশন চাইছো তাদের জন্য এই কোর্সটা, এবং যারা WBCS প্রিলিমিনারির জন্য ভাবছো তাদের জন্য এই কোর্সটা, বিকজ একদম একসাথে তোমাদের এই প্রিপারেশনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ক্লাসের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা আমার কোডটি ইউজ করতে পারো। আমাদের আজকে প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান রেলওয়ে এম টু ট্রান্সফার ইটসেলফ নেট জিরো কার্বন এমিশন মাস ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক বাই। কার্বনের নেট জিরো কার্বন এমিশনের কথা বলা হচ্ছে, নেট জিরো ইটস 2030 which nation has launched new spy satellite? নতুন স্পাই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে ইসরায়েলের দ্বারা। ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট হুইচ পজিশন ইন দি গ্লোবাল ট্যালি অফ কোভিড-19 কেসেস? ইন্ডিয়া কততম পজিশনে রয়েছে কোভিড-19 এর কেসে? ইন্ডিয়া 3য়তম পজিশনে রয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া has launched indigenous developed social media app similar feature like those Facebook and WhatsApp. নেম কি? ইন্ডিয়ার একটা লঞ্চ করা হয়েছে একটি ইন্ডিজিনিয়াস ডেভেলপ সোশ্যাল মিডিয়া অ্যাপ, এর নাম অ্যালাইমেন্টস।
অপশন নাম্বার এ, ট্রাই করে দেখতে পারো তোমরা, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় অ্যাকাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের পড়াতে পারছি, তোমরা চাইলে আমায় হ্যান্ড ডেডিকেট করতে পারো, আমাকে ফলো করতে ভুলো না, বিকজ আমার যে ক্লাসেসগুলো রয়েছে তোমরা সেগুলো পেয়ে যাবে, এবং আমার মতন অন্যান্য এডুকেটররা তোমাদেরকে যে পড়াচ্ছেন সেক্ষেত্রে তোমরা ইচ অ্যান্ড এভরি এডুকেটরের যে লিস্ট রয়েছে সেখানে কুইজ সেশন, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস সেশন, টেস্ট সিরিজ সমস্ত কিছু পাবে। ডাব্লিউবিসিএস এর এই ডাব্লিউবিপিএসসির এই সাবস্ক্রিপশনটি করে নেওয়ার জন্য আমাদের কোডটি ইউজ করো এবং এই কোডে মাধ্যমে নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো। আমাদের এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে তোমরা নো কস্ট ইএমআই তোমাদের ফেসিলিটি রয়েছে, এটিএম ডেবিট কার্ড ইউজ করে তোমরা এই সিস্টেমে নিজেদেরকে জয়েন করতে পারো। আমার সাথে যুক্ত থাকো এবং তোমাদের মাত্র 10% ডিসকাউন্টের পরে এই পেমেন্টগুলো করতে হচ্ছে। পিডিএফে তোমরা আরো ভালোভাবে দেখে নিও, কোডটি ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, সুস্থ থাকো, ভালো থাকো, পথে থাকো, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না এবং রেগুলারিটি মেনটেন করতে ভুলো না, বিকজ রেগুলারিটি না মেনটেন করলে কিন্তু সমস্যা।